নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আবারও একটা ভিডিও দিচ্ছি সুইং ট্রেডিংয়ের উপর। তো আপনারা এই যে কটা স্টক বলবো সেইগুলোর উপর নজর রাখবেন। তো প্রথম স্টক ব্যাপারে আমি বলে দিচ্ছি। দেখুন, স্টকের নাম দেওয়া আছে, আমি আবার নিচে দিয়ে দেব স্টকের নাম। তো এই স্টকটা একটা ভালো মুভমেন্ট আসতে পারে। ওকে, দেখুন মার্কেট একটা ভালো র্যালি দিয়েছে এখানটা বেশ অনেক দিন ধরেই, কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ জোনে চলে গেছে। এখানে একটা ভালো হাই এবং লো আমি মার্ক করে রেখেছি। যদি এটার উপরে যদি মার্কেট যায়, যদি ব্রেক করে, তাহলে একটা ভালো মুভমেন্টাম আসতে পারে। বা এটা যদি নিচে ব্রেকডাউন করে, তাহলেও একটা ভালো নিচের দিকে মোমেন্টাম আসতে পারে। ঠিক আছে, এটা একটা ভালো দেখাচ্ছে স্টকটা, এবং আরও স্টক আছে। প্রথমে তারপরে দেখাচ্ছি ডক্টর রেডি ল্যাবরেটরিজ। এটা কিন্তু খুবই একটা ভালো একটা সাপোর্ট জোনে আছে, একটা ভালো মোমেন্টাম আসতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। তো এখানটা সাপোর্ট আমি মার্ক করে নিচ্ছি। দেখুন এখানে একটা মার্কেট সাপোর্ট নিয়েছে, এবং দেখুন ভলিউম, দেখুন এখানে কিন্তু ভলিউমে অনেকটা কাজ করে। এই ভলিউমটা কিন্তু অনেক শক্তিশালী ভলিউম হিসেবে ধরা হয়। ঠিক আছে, বেশ ভালো ভলিউম কিন্তু হিসেবে ধরা হয় এটা। এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এবং এখানেও আজকে কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, 21 ইএমএ, এই ইএমএটাও কিন্তু অনেক পাওয়ারফুল, 21 ইএমএ। এবং এই স্টকটা কেন আমি বেছে নিচ্ছি, দেখুন আমি বেশ কিছু ভিডিও আগে আমি বলেছিলাম ট্র্যাপ মানুষ করে, তারপরে স্টক কিন্তু ভালো র্যালি দেয়। আমি যদি ইএমএটা বন্ধ করে দিই, এবং দেখুন মার্কেট কি করেছে, এখানে একটা লোয়ার লো বানিয়েছে, ভালো করে দেখবেন। ঠিক আছে, লোয়ার লো বানিয়েছে এবং মার্কেট ব্রেক আউট দেয়। আমি সবসময় বলি যে ফার্স্ট ব্রেকআউটে কখনো এন্ট্রি নেবে না। দেখুন মার্কেট নিচে এসছে। ওকে, এখানে যে সাপোর্টটা ছিল সেটা ব্রেকডাউন করেছে এই জায়গাটা। ওকে, এবং এখানে একটা আপ মুভ দেয় সঙ্গে সঙ্গে, এবং এইখানে যে সাপোর্টটা ছিল সেটাও কিন্তু ভেঙে উপরের দিকে চলে যায়। ওকে, তো আমার যে লজিক বা আমার যে ট্রেডিংয়ের প্ল্যান, যেটা আমি দেখেছি চ্যাট প্যাটার্নের মধ্যে, তো সেটাই কিন্তু এখানে ফলো হয়েছে। তো এটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইন আপ মুভ যাওয়ার দিকে। ওকে, খুবই একটা পজিটিভ সাইন। এটা কিন্তু খুব একটা বেশি যাবে তা বলছে না, বাট একটা ভালো পজিটিভ সাইন আছে। এবং সাথেও আমি যদি ইএমএ ইউজ করি, আমি যদি 21 ইএমএ, এবং আমি যদি 50 ইএমএ ধরি, তাও কিন্তু একটা সাপোর্ট জোনে আছে 50 ইএমএ। এবং 100 ইএমএ, 200 ইএমএ, সব কটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোনে। দেখুন সব কটা আমি লাগিয়েছি, এবং দেখুন সব কটা, দেখুন কালার একটু আবছা আছে, বাট সব কটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোনে আছে। সব কটা ইএমএ, 50 ইএমএ, 100 ইএমএ, এবং 200 ইএমএ, এবং 20 ইএমএ, এটা কিন্তু খুব ভালো জোনে একটা আছে, যে এখানে মার্কেট একটা আপ মুভ দিতে পারে। ওকে, খুবই একটা ভালো ভালো যে একটা জায়গা আছে। তো দেখা যাক কি করে। এটা কিন্তু একটা আপনার র্যাডারে রাখবেন। ওকে, নেক্সট স্টক হচ্ছে এই স্টকটা, ভারত সেট লিমিটেড। এই স্টকটা কিন্তু
বেশ কয়েক মাস আগে এসছে, এসে কিন্তু একটা র্যালি দিয়ে কিন্তু অনেক দিন ধরে সাইডওয়েজ থাকে। প্রায় মে মাস 12ই মে পর দিয়ে কিন্তু মার্কেট স্টক পুরো সাইডওয়েজ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন সেটা চার্টে। এবং বেশ 2 দিন আগে কিন্তু একটা আপ মুভ দেয় এবং একটা ব্রেকআউট আসে। তো এখানটা একটা 20 EM উপরে আছে, এখানটা একটা কিন্তু একটা ভালো সাব আপ মুভ দিতে পারে। বা যদি 10 EM কিন্তু একটা ভালো ইএমএ, অনেকে ধরে এটা। 10 EM উপরে যদি আছে তো একটা আপ মুভ, একটা র্যালি আসতে পারে। এবং যদি আপনারা ভলিউমও যদি নজর করেন, ভলিউম দেখুন, গ্রিন ভলিউম বানিয়েছে, মানে কিন্তু অনেকটা ভালো পজিটিভ দিক আছে। তো দেখা যাক এই স্টকটা কি করে। কিন্তু 20 মে উপরে আছে, মানে একটা ভালো পজিটিভ দিক আছে। এটা দেখুন, এই স্টকটা দেখুন, আজ কিন্তু ভালো একটা বহুত বিশাল বড় ভলিউম দিয়ে কিন্তু একটা র্যালি দিয়েছে। তো এই স্টকটা কিন্তু বেশ কিছুদিন আপনারা র্যাডারে রাখবেন, নজরে রাখবেন। স্টকটা কিন্তু যদি আপ মুভ দেয়, যদি এটা ব্রেকআউট বা ব্রেকডাউন যাই করুক না কেন, তাহলে কিন্তু একটা র্যালি আসতে পারে। যেমনটা বলেছিলাম 20 EM সাপোর্টে আছে। ওকে, আমি যে কটা বলবো সব কটা কিন্তু 20 EM সাপোর্টের জন্যই আছে। এটা একটা স্মল ক্যাপ বলতে পারেন, স্টক খুবই কম দামি, ঠিক আছে। এটা অতটা নজর না রাখলেও চলবে, বাট একটা ভালো এসছে আপ মুভ, একটা আপ মুভ আসতে পারে। আর একটা স্টক দেখুন, মানাপুরাম ফাইন্যান্স লিমিটেড, এটাও কিন্তু একটা ভালো সাইন দেখা যাচ্ছে, পজিটিভ সাইন। ওকে, কেন বলে দিচ্ছি, এর একটা সাপোর্ট আছে, 1 মিনিট। এখানে একটা মার্কেট সাপোর্ট জোনে ছিল ফার্স্টে, মার্কেট এখানে কি বানিয়েছে সেটা দেখুন। আমি ইএমএটা যদি বন্ধ করি, দেখুন এখানে মার্কেট এম প্যাটার্ন বানিয়েছে ফার্স্ট অফ অল। ওকে, ডবল টপ বা ট্রিপল টপ যাই বলো না কেন, একটা দুটো তিনটে ট্রিপল টপ যাই বলো না কেন, ব্রেকডাউন দেয় এবং সঙ্গে সঙ্গে একটা আপ মুভ, আবার নিচে আসে। ভলিউম দেখুন, এখানে কিন্তু ভলিউমে বহুত কাজ করে এইসব জায়গায়। ভলিউম যেসব জায়গায় মার্কেট নিচে এসছে না, সেসব জায়গায় দেখুন ভলিউম কমে গেছে, দেখুন কালো হলুদ দেখাচ্ছে। এইসব জায়গায় আপ মুভে এসছে না, গ্রিন ক্যান্ডেল, সেই সব জায়গায় দেখুন ব্লু ক্যান্ডেল, ব্লু ভলিউম এসছে। এটা কিন্তু একটা পজিটিভ ধরা হয়। এবং আজকে দেখুন একটা ভালো আপ মুভ দেয়, ঠিক আছে। মার্কেট 10 পয়েন্ট পর্যন্ত দেয়, 4% মুভ আপ মুভ করে আজকে। তো এখানে কিন্তু একটা স্ট্রং বাইং আছে। মার্কেট আজকে সারাদিন সাইডওয়েজ হওয়া থাকার পরেও বা এই কয়দিন বেশ ভালো নিচে এসছে নিফটি, বাট এই স্টকগুলো দেখুন বেশ সাইডওয়েজ বা পজিটিভ দিক আছে। তো মার্কেট যদিও হালকা যদি আপ মুভ করে নিফটি, যেহেতু নিফটি সাপোর্ট জোনে আছে, যদি একটুখানি আপ মুভ করে এইসব স্টক কিন্তু খুব ভালো র্যালি করবে। ওকে, এবং যদি আপনি একটু ভালো সাপোর্ট যোগ করতে চান, তাহলে 20 EM যোগ করতে পারেন, বা 50 EM সাপোর্ট আছে, 100 EM নিয়ে একটু নিজের সাপোর্ট আছে। ওকে, তো এটা কিন্তু একটা ভালো মুভ দিতে পারে। এবং আছে আরেকটা আছে আদিত্য বিড়লা ক্যাপিটাল, এটা দেখুন কিছুদিন আগে একটা ভালো আপ মুভ দেয়, এটা যদি ব্রেকআউট করে তাহলে একটা আপ মুভ আসতে পারে ভালো। 20 EM সাপোর্ট জোনে আছে, আমি আগেও বলেছিলাম। ওকে, এইগুলো কিন্তু র্যাডারে রাখবেন, যেসব স্টক বললাম আমি এগুলো নিচেও দিয়ে দেব কমেন্ট সেকশানে, এগুলো কিন্তু র্যাডারে রাখবেন।
এই কটা আজকে বললাম স্টক, এদের লেগে কিন্তু একটা ভালো আপ মুভ আসতে পারে। ওকে, থ্যাংক ইউ।